Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24 and Mohammad Hussain English Mohammad Academy সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি HSC 2024 এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য অনেক পড়াশোনা নিয়ে টেনশন এবং ব্যস্ত রয়েছে। আর তোমাদের জন্য এমন একটি সেই ইম্পর্টেন্ট লিসন টপিক্সটি কী, সেটা হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, হাউ টু সলভ, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি লাল সাবস্ক্রাইবে তোমরা ক্লিক করে এবং অল বাটনে প্রেস করতে ভুলবে না। আর তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড today's lesson gap filling activities with clues, how to solve, how to use in English grammar. So let's start. Hello my dear lovely viewers, our question gap filling activities with clues, how to use HSC 2024. এখানে যে বন্ধুরা আমরা কিছু ওয়ার্ড মিনিং দিয়ে আছে, সেই ওয়ার্ড মিনিং সম্পর্কে অবশ্যই আমাদের পরিষ্কার ধারণা থাকার দরকার রয়েছে। না হলে আমাদের এই গ্যাপের মধ্যে কিন্তু সেগুলো যে ডিভাইডেড কাইন্ডস অফ পারফেক্ট রয়েছে এগুলো ব্যবহার করার নিয়ম রয়েছে। সেই নিয়ম সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকলে যে কোনো গ্যাপ ফিলিং আমরা উইথ আর উইদাউট যেটাই হোক আমরা খুব সহজে সলভ করতে পারবো। অর্থাৎ শর্টকাট টিপ সম্পর্কে অবশ্যই আমরা জানতে পারবো। তাহলে প্রথম কথা বন্ধুরা, প্যাসেজ মানে অতিবাহিত হওয়া, এই মানে একটি রিপিটেড মানে দ্রুত, যেটি অ্যাডভার্ব কোথায় বসবে, কিভাবে বসবে, মানে ভালো। তাহলে ভালো শব্দটা কার পূর্বে বসবে সেটা তো অবশ্যই জানা দরকার আছে। আর প্রতিবার মানে কি কনজাংশন যেটা সাথে বোঝায়, আর রিকগনিশন মানে কি মর্যাদা বা স্বীকৃতি, এবং প্লিজ মানে যাহা যেটা নেগেটিভ প্রোনাউন কোথায় বসবে সে বিষয়টি জানতে পারবো। অফ মানে রয়্যাল প্রিপোজিশন কোথায় কিভাবে ইউজ করতে হয় সে বিষয়টি জানতে পারবো। আরো জানি বন্ধুরা ইন্টারনাল প্রবেশ করা ভাগ, তাহলে সে কোথায় বসে, ওকে। তারপরে ইনফিনিটিভ পরে পূর্ববার পরিবর্তন হয় কিনা সেটাও আমরা দেখতে পারবো। আর জানতে পারবো কি আন্ডার মানে নিচে এর প্রোনাউন, অর্থাৎ যেটা প্রিপোজিশন অবশ্যই এখানে ব্যবহার করার নিয়ম সম্পর্কে আমরা চমৎকারভাবে জানতে পারবো। অবশ্যই তোমরা আমার সাথে থাকবে বিষয়টি জানতে। যে কোনো পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো ফল করতে পারবে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে, ওকে। তাহলে প্রথমে আমরা দেখি বন্ধুরা, সেটা কি উই আর নাও লিভিং ইন মিডল ইনকাম কান্ট্রি। তাহলে আমরা এখন মধ্যম আয়ের দেশে বাস করছি। তাহলে সেক্ষেত্রে কি রিসেন্টলি উই হ্যাভ সম্প্রতিকালে এসে যে অ্যাচিভ আমরা অর্জন করেছি দিস ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কি রিকগনিশন স্বীকৃতি। তাহলে আমরা কি রিকগনাইজেশন মানে কি এই স্বীকৃতি আমরা লাভ করেছি। তারপর আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশটি কি হচ্ছে প্রোগ্রেসিভ মানে কি উন্নতি করছে। কিভাবে উন্নতি করছে, তাহলে আমরা জানি কিন্তু রিপিটেড মানে দ্রুত, তাহলে RAPIDLY রিপিটেড দ্রুত, অর্থাৎ এখানে একবার মূল ভার্বকে মডিফাই করে সেটা আমরা সবাই জানি। এবার বলছি বন্ধুরা দেয়ার আর মেনি কন্ডিশন টু বি, তাহলে অনেকগুলো শর্ত আছে। টু বি মানে হতে, একটি মধ্যম আয়ের দেশ যদি বোঝায় একটি বোঝালে আমরা সেক্ষেত্রে কি বসাতে পারি, আমরা এ বসাতে পারি। একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে অবশ্যই অনেকগুলো কি শর্ত আছে। এক্সক্লুসিভলি ইট ইজ এ ভেরি ড্যাশ নিউজ, তাহলে এখানে কি নিউজ, ভালো মন্দ কোনটা, অবশ্যই গুড নিউজ মানে কি ভালো খবর, ঠিক আছে। ফর অল পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের সকল মানুষের জন্য অবশ্যই একটি কি ভালো খবর, অত্যন্ত ভালো খবর। এবার বলছি বন্ধুরা কি উই আর গোয়িং ভেরি ফাস্ট, আমরা খুব দ্রুত যাচ্ছি। উইথ দি কি পাসেস অফ টাইম, সময়ের সাথে সাথে পাসেস অফ টাইম, তাহলে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আমরা অগ্রসর হচ্ছি। তারপর কি আওয়ার জিডিপি, আমাদের জাতীয় প্রবৃদ্ধি হ্যাজ ইনক্রিজ, বৃদ্ধি পেয়েছে। এবার বন্ধুরা কি হুইচ মানে কি যা, তাহলে রিলেটিভ প্রোনাউন, তাহলে এখানে বলতে কি যে রিলেটিভ কোন ব্যক্তি বস্তু পরিবর্তে বসে, তাহলে ইন দা পাস্ট প্রথম and foremost condition
পূর্ব সত্য। এবারে টু মানে কি, তার টু পরে অবশ্যই ভাবের দরকার। টু ইন্টার মানে কি, প্রবেশ করা, টু ইন্টার প্রবেশ করা ইনটু দি লিস্ট মানে তালিকা অফ মিডল ইনকাম কান্ট্রি। তাহলে অফ মানে কি, আমরা নয়, তাহলে অফ মিডল ইনকাম কান্ট্রি মধ্যম আয়ের দেশে। এবার অ্যাবাউট 98% পিপুল 98% পিপুল হ্যাভ, এখানে কি করছে বন্ধুরা, বিং ব্রড আনা হয়েছে কিসে, আন্ডার মানে কি অধীন ইলেকট্রিসিটি অর্থাৎ বৈদ্যুতিক সুবিধা আওতায় আনা হয়েছে। তাহলে অবশ্যই বাংলাদেশের উন্নয়ন কেন হচ্ছে আমরা বুঝতে পারছি। সোয়াবি তাহলে আমাদের প্রত্যেকের কি সুদবার কাজ করা উচিত, কিভাবে কাজ করা উচিত, তাহলে উপরে কাজ করা উচিত। টুকেদার মানে কি, টুকেদার মানে কি, তাহলে একত্রে একসাথে কাজ করা উচিত টু সাস্টেইন দিস প্রোগ্রেস, এই উন্নয়নকে টিকে রাখতে ধরে রাখতে। অবশ্যই আজকের ভিডিও থেকে আমরা জানতে পারছি যে গ্যাপলি অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, হাউ টু সলভ, হাউ টু ইউজ এন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও অবশ্যই চমৎকারভাবে বুঝতে পারছো। কোথায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবো। সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।